যদি ভাই ভালো লাগে নিতে পারেন, ফোনটি ভালো। তবে যারা গেমিং করেন তাদের জন্য এই ফোনটি আমি সাজেস্ট করবো না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের হাতে আইটেল কোম্পানির আইটেলের নতুন সিরিজ S25 আলট্রা, যে কার্ভ ডিসপ্লে যে ডিভাইসটি আইটেল লঞ্চ করেছে সেই ফোনটি কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই ফোনটিকে আনবক্সিং করব, দেখবো এটার ভিতরে কি কি ফোন আছে, কি কি গিফট আছে, এবং এই ফোনটার ডিজাইন কোয়ালিটি কেমন সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা আপনাদের সাথে দেখবো। তো এই মডেলটা দেখে নেন, আইটেল S25 আলট্রা। প্রথমত ফোনটি আমরা আনবক্সিং করে ফেলি, তারপর আমরা একটা কনফিগারেশন নিয়ে কথা বলবো। এটাতে কি কনফিগারেশন আনা হয়েছে এবং এটা প্রাইস কত রাখা হয়েছে, এটা কয়টা ভেরিয়েন্ট আনা হয়েছে। প্রথমত আনবক্সিং করে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফোনের সাথে ছোট্ট একটি কি দেখা যাচ্ছে, এটার সাথে হ্যাঁ একটা গ্লাস ফ্রি আছে। এটা কার্ভ ডিসপ্লে যে গ্লাসগুলো, এগুলো কিন্তু মার্কেটে অনেক প্রাইস। দেখা যায় কোম্পানি কিন্তু আপনাকে একটা কার্ভ ডিসপ্লে যে অরিজিনাল যে গ্লাস, একটা গ্লাস পেপার কিন্তু সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছে কার্ভ ডিসপ্লে। তারপরে থাকছে হচ্ছে যে ডিভাইসটি কাঙ্ক্ষিত যেটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, সেই ডিভাইসটি আমাদের হাতে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সিলভার কালার ডিভাইসটা আমরা হাতে পেয়েছি। এটা হচ্ছে সিলভার কালার, দেখেন অনেক সুন্দর একটি ডিভাইস। একটু কাছ থেকে যদি আমি দেখাও লিমন, তাহলে দেখার পিছনে সহজ দেখা যায়। অনেক সুন্দর একটি ডিভাইস, একদম স্যামসাং S25 আলট্রার মতো দেখতে। তো আমরা এখন এটা দেখবো আসলে এটাতে কি কি কনফিগারেশন আছে, সেই পর্যন্ত এটা অফেন হতে থাকুক, এবং এটার বক্সে কি কি আছে সেই বিষয়টাও আমরা এখন দেখবো। বক্সে থাকছে আরেকটি সিলিকনের কাভার দেখতে পাচ্ছি আমরা এখানে। সিলিকনের কাভারটাকে অনেক সুন্দর, অনেক সফট একটি কাভার। তাছাড়া থাকছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। যদিও 20,000 টাকার মধ্যে চার্জার কোয়ালিটি আরেকটু আপডেট করলে ভালো হতো, যেহেতু একটা হাই রেঞ্জের ফোন আইটেল কোম্পানির বলা যায়, একটা ফ্ল্যাগশিপ ফোন আইটেল কোম্পানি, সেই ফোনটিতে আসলে 18 ওয়াটের চার্জার আসলে মানানসই হয় না। আমাদের কাছে মনে হয় চার্জারটা অন্তত 33 ওয়াট হওয়া দরকার ছিল। এখানে আমরা একটা ফল্ট পেলাম প্রথমে, সাথে থাকছে কেবল। তারপর আমরা এখানে যে আদার যে কনফিগারেশনগুলো সেই বিষয় নিয়ে আলোচনা করি এবার। এই ফোনের র্যাম হিসাবে ইউজ করা হয়েছে দুটি ভেরিয়েন্ট। প্রথমত 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ। এটা দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এটার প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে ইউনিসক T612 প্রসেসর। আমার কাছে মনে হয় 20,000 টাকার মধ্যে এই ফোনটির প্রসেসর কোয়ালিটি অনেক বেশি দুর্বল, যার কারণে ফোনের মুভমেন্ট কোয়ালিটি স্লো হতে পারে, এবং লং টাইম আপনি ইউজ করতে লং টাইম ইউজ করার ক্ষেত্রে একটু হ্যাং ল্যাগের সম্ভাবনা থাকতে পারে। তবে সেই জায়গা থেকে হ্যাং ল্যাগ গুলো কাটানোর জন্য কোম্পানি কিন্তু ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশেস ইউজ করা হয়েছে, যার কারণে ফোনের মুভমেন্ট কোয়ালিটি একটু ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এটাতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার কারণে ফোনেতে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন। এবং এটার ছবির কোয়ালিটিও খুব একটা ভালো আসছে আমার কাছে মনে হয়। আমরা দেখলাম যে ফোনের মুভমেন্ট কোয়ালিটিও দেখতে পাচ্ছি এখানে, কিন্তু একটু কাছ থেকে যদি দেখাই আমরা, এখানে ডিসপ্লেতে কিন্তু আমরা 120 হার্টজ এখনো দেওয়া হয়নি। আমরা 120 হার্টজ একটু দিয়ে রাখি, তাইলে হয়তো বা ফোনের মুভমেন্ট কোয়ালিটি আমরা অবশ্যই একটু বেশি পাবো। রিফ্রেশটা আমরা খুঁজছি, ওয়েট। আচ্ছা হ্যাঁ, রিফ্রেশ দেওয়া হলো। এখন আমরা এটা ফোনের মুভমেন্টটা দেখি। ফোনের মুভমেন্ট কোয়ালিটি আমরা ভালোই পাইলাম, মোটামুটি 120 হার্টজ রিফ্রেশের থাকার কারণে ফোনের মুভমেন্ট কোয়ালিটি ভালোই হয়েছে। তারপর আমরা ফোনে যদি ক্যামেরাটা একটু দেখি একদম প্র্যাকটিক্যালি, ফোনের ক্যামেরা ঠিক কেমন হবে, একটু ক্যামেরাটা ঘুরাও লিমন। এটা হচ্ছে এটার ক্যামেরা, দুটা কোয়ালিটির ক্যামেরা হয় এটাতে। আমরা যেটা ছবি তুলি দেখি, ছবিটা তুললাম, তোমার পর দেখি এটাতে আসলে ছবির কোয়ালিটি কেমন আসে। ছবির কোয়ালিটি খুব একটা খারাপ না, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ফোন হিসাবে ছবি কোয়ালিটি ভালোই আসছে আমরা যেটা মনে করছি। এবং ফ্রন্ট ক্যামেরা দেখবো আমরা আসলে কেমন হয় ফ্রন্ট ক্যামেরাটা। আচ্ছা, আমরা যেটা দেখলাম ফ্রন্ট ক্যামেরাটাও তো মোটামুটি ভালোই আসছে। ছবি তোলার পরে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ছবি তোলার আগে থাকছে একরকম, বাট ছবি তোলার পরে কিন্তু জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা ক্যামেরার দিক থেকে 100-এ 90% রাখতে পারি। ক্যামেরার কোয়ালিটি 20,000 টাকার মধ্যে খারাপ বলার কোনো সুযোগ নেই। এবং থাকছে কার্ভ ডিসপ্লে, কার্ভ যে ডিসপ্লেটা 20,000 টাকার মধ্যে, কার্ভ ডিসপ্লেটা কিন্তু খুবই ইউনিক, যারা কিন্তু মানুষের এই বাজারে কিন্তু অনেক স্বপ্ন থাকে একটা কার্ভ ডিসপ্লে ফোন ইউজ করা, তাদের জন্য কিন্তু এই আইটেল কোম্পানি কার্ভ ডিসপ্লেটি রাখছে। এটা 8/128 ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে মাত্র 18,000 টাকা, এবং 8/256 প্রাইস রাখা হয়েছে মাত্র 20,000 টাকা। আর 256টা আমার কাছে বেটার মনে হয়। 2,000 টাকার জন্য 256 জিবি স্টোরেজ খুবই ভালো হবে আশা করা যায়। তো এটা আনবক্সিং রিভিউটা ছিল এই পর্যন্ত। এখন আমরা জাস্ট লাস্ট অল্প কিছু জিনিস দেখার বাকি আছে আমাদের। সেটা হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরাতে 32 মেগাপিক্সেল রাখা হয়েছে, ব্যাক ক্যামেরাতে 50 মেগাপিক্সেল রাখা হয়েছে।
এবং র্যামের কথা বললাম 8 GB 128 GB এবং 8 GB 256 GB দুটো ভেরিয়েন্ট আছে। এবং এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 14 আছে। সাথে থাকছে 5000 mAh এর বিগ ব্যাটারি, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আমরা কিন্তু বলেছি 18 ওয়াটের ফাস্ট চার্জার এটার সাথে যায় না, এটা 33 ওয়াট চার্জার হলে ভালো হতো। ক্যামেরার কোয়ালিটি আমরা ভালো পাইছি, প্রসেসরটা আমার কাছে ভালো লাগেনি, কারণ এটাতে ইউনিসফট T612 প্রসেসরটা এটার সাথে যায় না। এটা অন্তত মিডিয়াটেক জি সিরিজের কোনো একটা প্রসেসর দরকার ছিল, অন্তত সর্বনিম্ন হইলো G91, যেটা আমরা অন্য ফোনে দেখতে পাই, যেমন Xiaomi Redmi 13 G91 আলট্রা প্রসেসর আছে। আমরা আশা করতে পারি আইটেল কোম্পানি সেই হিসাবে কিন্তু এটাতে G91 যে প্রসেসরটা নতুন আসছে বাজারে সেটা ইউজ করতে পারতো। এখানে প্রসেসর দিকটা আমার কাছে ভালো লাগেনি। এবার র্যাম রোম অলমোস্ট ঠিক আছে, পুরো ডিসপ্লে ঠিক আছে, সব দিকেই ঠিক আছে। শুধু যে দুইটা জিনিস আমার কাছে ফল্ট মনে হয়েছে, এক নম্বর হচ্ছে যে ফোনের চার্জিং ওয়াট খুবই কম, মাত্র 18 ওয়াটের চার্জার এই বাজার শিপে আমার কাছে গ্রহণযোগ্যতা পায় না, এবং ফোনের প্রসেসর, এই দুইটা জিনিস ছাড়া এই ফোনের বাকি দিকগুলো মোটামুটি ভালো। যারা এই দুইটা জিনিস স্যাক্রিফাইস করতে পারবেন তারাই ফোনে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আশা করি 20,000 টাকার মধ্যে এটাকে আপনি ইউজ করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা ফেস করবেন না। যেহেতু আমরা কাস্টমার ফেস করি, আমরা প্রতিনিয়ত এরকম কাস্টমার পাই, অনেকে এটা অ্যাড দেখে আসে আমাদের কাছে, ভাই আমাদের একটা ফোন লাগবে আইটেল S25 আলট্রা ফোনটি দেখান। তো যারা ফোন সময়কে ভালো বুঝে তারা আসলে এই ফোনগুলো আসলে যখন দেখে যে ফোন করে একটু নর্মাল, তখন এই ফোনে নিতে চায় না। আবার যারা মনে করে যে আমার একটা কার্ভ ডিসপ্লে ফোন ইউজ করবো, তাদের যাদের শখ থাকে তারা আসলে নর্মালি যারা ইউজ করে ইউটিউব ফেসবুক ইমো, তাদের জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু যারা গেমিং করে তাদের জন্য ফোনটি আসলে বেশি ফোনটা খুবই কম হয়ে যায়। তো আসলে এই ছিল আমাদের আজকের আইটেল S25 এর রিভিউ। তো আসলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আইটেল S25 ভালো লাগে নিতে পারেন, ফোনটি ভালো, তবে যারা গেমিং করেন তাদের জন্য এই ফোনটি আমি সাজেস্ট করবো না। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।